আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছু কালার বানানো শেখাবো আপনাদের। কিছু কালার বানানো শেখাবো আপনাদের। প্রথমে আসলে আমার কাছে একটি ওড়না ছিল, ভাবছিলাম ওটা তো ইউজ করি না, ভালো লাগে না, একদম নতুন অমনি কিনে রাখছিলাম আর ইউজ করা হয়নি, কেনার পরে আর ভালো লাগে না। পরে বললাম যে না, তাহলে এই করি, ওটাকে আর একটু মডিফাই করি, সেজন্য আর আপনাদের সাথে কালারটা মিক্সিং করা আমি শেখাবো বলছিলাম, তো সেজন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যা হোক, এখন আমরা কথা না বাড়াচ্ছি। আমার ওড়নাটা আসলে ক্রিম কালার, ওটাতে আমরা নিউটেক্স পদ্ধতিতে আজকে রং করা শেখাবো আপনাদের। প্রথমে আমি 2 চামচ নিউটেক্স নিয়ে নিচ্ছি। এখন আমার ওড়নাটা তো বড়, আমার এই অনুপাতে আরও লাগতে পারে। আপনাদের যদি ছোট ওড়না হয় বা ছোট কিছুতে করেন তাহলে আপনারা 2 চামচ নেবেন, আর যদি বড় কিছু হয় সে মাপে আপনারা নিয়ে নেবেন। আমি 4 চামচ নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অ্যাপ্রিটন দিয়ে দেব 2 চামচ। আপনি অবশ্যই একটু নাড়াচাড়া করে নেবেন। আর প্রতিটা কেমিক্যাল দেওয়ার সাথে সাথে আপনারা ভালো করে মিক্স করে নেবেন। আমি অনেক ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে ব্লক পেইন্টটা যত স্মুথ হবে আপনার রংটা তত সুন্দরভাবে বসবে, সেজন্য অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন। প্রতিটা কেমিক্যাল দেবেন আর মিক্স করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি অনেক ভালো করে মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি দিয়ে দেব এনকে। আমি আসলে প্রতিটা বোতল অনেক সুন্দর করে সিল করে রাখি, ঢাকিয়ে নেবেন একটু। এনকে দিয়ে দেব 2 চামচ। এখন আবার মিক্সিং করে নিচ্ছি। সমস্যা নেই, মাঝে মাঝে হাতে লেগে যেতে পারে। আমরা এইভাবে ব্লকের মাধ্যমে অনেক কম দামি একটা জিনিসকে অনেক সুন্দর করে একটু বেশি দামি বানিয়ে ফেলতে পারি। আজকে সেটাই দেখাবো আপনাদের। এরপর নেব বাইন্ডার। এই যে বাইন্ডারটা নেব 2 চামচ। আসলে বাইন্ডারটা ইউজ করা হয় আমাদের কেমিক্যালের থিকনেসটা কন্ট্রোল করতে। এখন কেমিক্যালটা আমাদের কাছে অনেক ঘন লাগছে, তো ঘন হলে আপনারা বাইন্ডারটা আর একটু দিয়ে নেবেন, একটু দেবেন আর মিক্স করবেন। তারপরে থিকনেসটা বুঝে তারপরে প্রয়োজনে ইউজ করবেন, না হলে অফ রাখবেন। যেহেতু আমরা ব্লক করব, ব্লকে আসলে একটু ঘনই রাখতে হয়, তো বেশি ঘন হলে আবার রংটা ভালো লাগে না, হার্ড হয়ে যায়। আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি।
অনেক সময় দেখা যায় ব্লক করার পরে কাপড়টা কেমন যেন পুরনো পুরনো মনে হয়। আসলে ফ্যাক্টরিতে যে কেমিক্যালটা ইউজ করে আমিও সেই কেমিক্যালটা ইউজ করি, যাতে আমাদের রংটা অনেক সুন্দর শাইনি হয়। এখন আমরা দিয়ে দেব একটু অক্সেল দিচ্ছি 1 চামচ। আবার মিক্স করে নেব। আসলে ব্লকে কেমিক্যাল দেওয়ার সাথে সাথে এই মিক্সিংটা হচ্ছে আপনার জাদু। আপনি এই জাদুটা যত বেশি দেবেন তত বেশি সুন্দর হবে আপনাদের ব্লক পেইন্ট। আচ্ছা, এরপরে আমরা দিয়ে দিচ্ছি একটু সিসিএল। এই সিসিএলটাই হলো আমাদের রংটাকে উজ্জ্বল করবে। এটা 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। দেখেছেন দেওয়ার সাথে সাথে কেমন যেন একটু উজ্জ্বল হয়ে গেল। আচ্ছা, আমি আর একটু দিচ্ছি। হ্যাঁ, আবার ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমরা এটাতে কালার অ্যাড করব। আমি অনেকগুলো কালার করব, তো সেজন্য একটু একটু করে কালারটাকে আলাদা করে করে নিচ্ছি। এখন আমি সিঁদুর লাল কালারটা করব। তার জন্য আমি র কালারটা ইউজ করছি। এই যে আমার কালারটা অনেক ঘন, তো যাই হোক, ভালো কালারগুলো ঘন হয় বেশি। আপনারা চেষ্টা করবেন ভালো কালারগুলো ইউজ করতে। এখন আমরা সিঁদুর লাল কালারটা যেহেতু করব, সিঁদুর লাল কালার করতে আপনার কখনোই শুধু লাল রংটাই হবে না, এর সাথে আমরা ইউজ করব একটু কমলা কালার। একটু করে দিয়ে নেব। দেখুন টকটকে লাল হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। অন্যদিন আবার অন্য রং করে আপনাদের দেখাবো। ভালো থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।